এতক্ষণ পর্যন্ত আমরা যা যা কোড ইউজ করেছি অলমোস্ট সবগুলাই জাভাস্ক্রিপ্ট বলেন বা যাই করেন, সবগুলাই নিজেদের লিখা স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করা জিনিসপত্র। বাট এই সেকশনটা থেকে আমরা দেখব কিভাবে অন্যদের লিখা কোড আমরা ইউজ করতে পারি। বা ফর এক্সাম্পল কেউ একজন কোনো একটা কিছুতে খুব ভালো, সে ওইটা রিলেটেড কোনো একটা মডিউল লিখেছে বা লাইব্রেরি লিখেছে, সেই জিনিসটা আমরা কিভাবে ইউজ করব, সেই জিনিসটাই আমরা এনপিএম থেকে পাই। আমরা যদি এইখানে ইমেজটা দেখি, এনপিএম রেজিস্ট্রি বলে একটা কথা আছে। অ্যান্ড এনপিএম রেজিস্ট্রি কি জিনিস? সিম্পল, আপনি চিন্তা করেন কেউ একজন কোনো একটা জিনিস, কোনো একটা প্যাকেজ অথবা কোনো একটা মডিউল অ্যাকচুয়ালি, সো কোনো একটা মডিউল অর লাইব্রেরি লিখেছে, যেটা কোনো একটা টাস্ক, ফর এক্সাম্পল ম্যাথসের সব রকম ক্যালকুলেশন খুব ভালোভাবে করতে পারে। আপনি হয়তো ম্যাথসে অত ভালো না, বাট সে যেটা করলো যে এরকম একটা মডিউল ক্রিয়েট করে ওর একটা লাইব্রেরি ক্রিয়েট করে সে এই যে এখানে যেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা, সে ফাইলটা এনপিএম রেজিস্ট্রি ক্রিয়েট করলো একটা, অ্যান্ড সেটা সে আপলোড করলো এনপিএম এ। সো এই এনপিএম রেজিস্ট্রি যেটা করে, এনপিএম রেজিস্ট্রির ভিতরে এরকম বিভিন্ন মানুষের কন্ট্রিবিউট করা যেই মডিউলগুলা বা লাইব্রেরিগুলা সেগুলা থাকে। অ্যান্ড সেই জিনিসগুলা আমি আপনি চাইলে ওই এনপিএম রেজিস্ট্রি থেকে নিয়ে সেটা ইউজ করতে পারি। অ্যান্ড এনপিএম দেখতে কেমন আমি যদি আপনার একটু দেখিয়ে আনি। সিম্পল, এইটা হচ্ছে এনপিএম এর ওয়েবসাইট, npmjs.com। এখানে যে আপনি যে কোনো প্যাকেজ সার্চ করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি বলি ম্যাথ, অ্যান্ড ম্যাথ রিলেটেড যা যা প্যাকেজ আছে সেগুলো এখানে আমাকে দিয়ে দিচ্ছে। সো এখন আসি এনপিএম রেজিস্ট্রিতে কি থাকে। ওয়েল, এই যে ইউজার যেই জাভা স্ক্রিপ্টটা ক্রিয়েট, যেই জাভা স্ক্রিপ্ট ফাইলটা ক্রিয়েট করলো, যে মডিউলটা বা লাইব্রেরিটা ক্রিয়েট করলো, সে ফাইলগুলোর সাথে একটা প্যাকেজ জেসন ফাইল থাকে। প্যাকেজ জেসন কি করে? ডেসক্রাইব করে যে এই মডিউলটা বা এই টোটালটা মিলে কিন্তু একটা প্যাকেজ হয়। সো প্যাকেজ জেসন যেটা ডেসক্রাইব করে যে এই প্যাকেজটা কি অন্য কোনো প্যাকেজের উপর ডিপেন্ডেন্ট কিনা বা আর কি কি আছে সাথে, সেটা কিছু ডেসক্রিপশন এবং প্যাকেজ জেসন আমরা পরে দেখব। সো ওই জায়গায় না যাই। সো আমি জাস্ট দেখালাম সিম্পলি এনপিএম যেই ওয়েবসাইটটা এনপিএম জেএস, তারা এনপিএম রেজিস্ট্রি ইউজ করে, অ্যান্ড এইভাবে বিভিন্ন মানুষজন কোড শেয়ার করতে পারে। এই লোকগুলা কারা? মানে এরা কি এই প্ল্যানেটের মানুষ? ডেফিনেটলি। সো এরাও আমার আপনার মতোই ডেভেলপার, যারা ওপেন সোর্সে কন্ট্রিবিউট করছে। ওপেন সোর্স বলতে এই জিনিসগুলো তারা ফ্রি অফ কস্ট, অ্যান্ড অবশ্যই আপনার এনপিএম রেজিস্ট্রি থেকে কোনো কিছু নিতে টাকা লাগবে না। সো ফ্রি অফ কস্ট আপনি জিনিসগুলো পাচ্ছেন। তো আপনি চাইলে আপনিও এনপিএম রেজিস্ট্রিতে আপনার ক্রিয়েট করা কোনো মডিউল অথবা প্যাকেজ, সেটা আপনি ওখানে পাবলিশ করতে পারবেন। ওখানে যখন পাবলিশ করবেন অন্য কেউ আপনার আপনার সেম জিনিসটা ইউজ করতে পারবে। এনপিএম এ ৩ রকম প্যাকেজ আছে। একটা হচ্ছে ফ্রন্ট এন্ডে ইউজ করার জন্য, দ্যাট ইজ যেই জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো আমরা ফ্রন্ট এন্ডে ইউজ করতে পারবো। ফ্রন্ট এন্ড আমাদের যেই জাভাস্ক্রিপ্টগুলো আছে সেটার পাশাপাশি। অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে সিএমডি বা কমান্ড লাইনে লেখার জন্য। আমরা এখন পর্যন্ত টার্মিনাল দেখেছিলাম, সেটাই হচ্ছে সিএমডি। সো আমরা কমান্ড লাইনে ইউজ করার জন্য কিছু প্যাকেজ পাবো, সো সেই প্যাকেজগুলো টার্মিনালে চলে। অ্যান্ড থার্ড যেটা, সেটা হচ্ছে ব্যাকএন্ডে চলার জন্য। সো ব্যাকএন্ডে চলার জন্য যেমন হচ্ছে জাভা স্ক্রিপ্টের নোড জেএসএ যদি আমরা চালাই, সো নোড তো ইউজ করা হয় ব্যাকএন্ডের জন্য, এই প্যাকেজগুলো ব্যাকএন্ডে চলতে পারে। অ্যাকচুয়ালি এনপিএম এর ফুল ফর্ম হচ্ছে নোড প্যাকেজ ম্যানেজার। প্রথমত নোডের জন্য এটা বানানো বা নোড জেএস এর জন্যই বানানো, বাট পরে অনেক পপুলারিটি পাওয়াতে এটা ফ্রন্ট এন্ডেও চলে আসছে, অলমোস্ট সব জায়গায় আছে। যে কোনো প্রজেক্ট করার জন্য আমাদের এই ৩ টে জিনিস লাগবে। একটা হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, দেন গিটহাব রিপো বা গেট, আমরা দেখেছি কিভাবে টিম কাজ করে গিট গিট ইউজ করে, অ্যান্ড দেন প্যাকেজ জেসন ফাইল, যেটাতে ডেসক্রাইব করা থাকবে আমাদের এই প্রজেক্টে আর কি কি প্যাকেজ ইনক্লুডেড। কারণ এখনকার যুগে খুব হার্ডলি আমরা সব কিছুই স্ক্র্যাচ থেকে বিল্ড আপ করি। আমরা বেসিক্যালি যেটা করি, এই যে এনপিএম যেই রেজিস্ট্রি বা এনপিএম যে ওখানের যেই সুন্দর সুন্দর পিসেস অফ কোডগুলা, সেগুলা আনি আমরা, ইনক্লুড করি, ইনক্লুড করে দেন আমরা একটা সুন্দর জিনিস বানাই। এই জন্য মেইনলি এই ৩টা। প্রথম দুটো আমরা অলরেডি জানি। এই সেকশনটাতে আমরা প্যাকেজ জেসন ফাইল ক্রিয়েট করা বা কিভাবে এনপিএম নিয়ে কাজ করতে হয় সেটা শিখব। আপনারা হয়তো ইয়ার্ন এই নামটাও শুনবেন কখনো যদি শুনেন। সিম্পলি চিন্তা করেন, ইয়ার্ন হচ্ছে ওই যে এনপিএম ছিল যে লোগোটা, সেটার রিপ্লেসমেন্ট। ওয়েল, ইয়ার্ন অ্যাকচুয়ালি আর একটা ওয়েবসাইট যেটাও হচ্ছে ভেতরে ভেতরে এনপিএম রেজিস্ট্রি ইউজ করে, অলমোস্ট সেম কাজ করে,
জাস্ট ২-১ টা কমান্ড একটু ডিফারেন্ট। সো কখনো যদি ইয়ার্ন দেখেন ভয় পাওয়ার কিছু নাই। সিম্পলি চিন্তা করবেন এটাও সেম অ্যাজ npm। আমরা অনেকগুলা রিজন বলেছি যে কারণে আমরা npm ইউজ করব। সো এটা কিভাবে ভালো ডেভেলপারের কোডকে রিইউজ করার ব্যবস্থা করে দেয় বা আমরা আরো ট্যালেন্টেড ডেভেলপারের কোড ইউজ করতে পারি, সেই জিনিসটা আমরা দেখেছি। বাট এটার কিছু ড্রব্যাকও আছে। আমরা ড্রব্যাক একটু যদি জেনে নেই। মজার বিষয় হচ্ছে আপনি যেকোনো প্রবলেমের কথা চিন্তা করেন, সেটা নিয়েই হচ্ছে npm এ বা yarn এ দেখবেন যে কোনো একটা প্যাকেজ আছে অলরেডি। অ্যান্ড আপনি ইজিলি ওটা ডাউনলোড করে বা ইজিলি ওটা ইনস্টল করে আপনি আপনার প্রবলেমটা, প্রোগ্রামিং প্রবলেম ডেফিনেটলি, সো প্রবলেমটা সলভ করতে পারবেন। বাট এটাতে একটা ভুল করে যারা নতুন নতুন যারা আছে, তারা এটাতে একটা ভুল করে। কারণ এই কোডগুলো তো কেউ না কেউ দিচ্ছে, রাইট? সো যে পাবলিশ করছে তারও তো ভুল হতে পারে। সো তার প্যাকেজে বা তার লাইব্রেরিতে কোনো একটা যদি ভুল হয়, সেটা কিন্তু আপনার প্রজেক্টে চলে আসছে। এটা নিয়ে খুব বেশি প্যারা খাওয়ার কিছু নয় প্রথম দিকে। আস্তে আস্তে আপনারা করতে করতে শিখে যাবেন, দেখলেই বুঝবেন তখন কোন প্যাকেজটা নেওয়া উচিত বা নেওয়া উচিত না। অ্যান্ড আরেকটা প্রবলেম, যেটা সবচেয়ে বেশি প্রবলেমে পড়ি আমরা নতুন ডেভেলপার যারা, যে npm প্যাকেজ পেয়ে খুশিতে অনেকগুলো প্যাকেজ নিয়ে আসি বা যেটা পাই সেটা ইনস্টল করি। ইভেনচুয়ালি খেয়াল রাখবেন, আমি যখন এখান থেকে অনেকগুলা ফাইল বা অনেকগুলা প্যাকেজ আমার এখানে নিয়ে আসলাম, এই সবগুলো প্যাকেজই কিন্তু আমার প্রজেক্টে ইনক্লুডেড। তার মানে আমার প্রজেক্টটা যখন বিল্ড হবে, আমার প্রজেক্টটা যখন রেডি হবে, সেটার মধ্যে কিন্তু অনেকগুলো জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, ওর অনেক ভারী জাভাস্ক্রিপ্ট। এই জিনিসগুলো সার্ভারে যাবে, সার্ভার থেকে সার্ভ করবে। আমাদের গোল কি? যত ফাইল সাইজ কমানো, যেন নেটওয়ার্ক লেটেন্সি কমানো যায়। সো এই জিনিসগুলো খেয়াল রাখবো আমরা। বাট খুব বেশি প্যারা খাওয়ারও দরকার নাই, কারণ এটা আস্তে আস্তে করতে করতে আপনারা শিখবেন। প্রথম দিকে নিজেকে খুব বেশি প্রেশার ক্রিয়েট করার কিছু নাই। সো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।